স্কুলে বিপুল পরিমাণে ভ্যাকান্সি আসতে চলেছে। স্কুলের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে যত স্কুল রয়েছে, সে প্রাইমারি হোক, আপার প্রাইমারি হোক বা হাই স্কুলের টিচার হোক, সমস্ত ক্ষেত্রে বিপুল পরিমাণে ভ্যাকান্সি, প্রায় অ্যাপ্রক্স আনঅফিসিয়ালি তোমাদের কিন্তু 85,000 প্লাস কিন্তু ভ্যাকান্সি আসতে চলেছে। মানে এখন থেকে তোমাদের প্রিপারেশন নিয়ে রাখতে হবে, কোন পদে কোথায় কত আসছে সেগুলো তোমাদেরকে একদম ডিটেলসে বলে দিচ্ছি। প্লাস এখানে কি ভাষা থেকে শুরু করে সমস্ত বিষয় নিয়ে এক এক করে আলোচনা করব। আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, তোমরা যারা স্কুলে চাকরি করতে চাও। চলো এক এক করে তোমাদের সাথে আলোচনা করবো, ঠিক আছে? দেখো, প্রাথমিক শিক্ষা পর্ষদের মাধ্যমে যে নিয়োগ, আর তোমাদেরকে একটা কথা প্রথমে বলে রাখি, অ্যাপ্রক্স কিন্তু 85,000 প্লাস কিন্তু বিজ্ঞপ্তি বেরোতে চলেছে স্কুলের ক্ষেত্রে। দেখো, একদম প্রথমে আলোচনা করো প্রাথমিক শিক্ষা। প্রাথমিক শিক্ষা পর্ষদের মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে তোমাদের কিন্তু প্রাইমারি টিচারের শূন্যপদ কিন্তু 20,000, প্রায় 20,000 প্লাস। মানে বুঝতে পারছো, এটা আমি যেটা খেয়াল করতে পারছি অনেকটাই কম বলা আছে, কিন্তু আমার মনে হয় আরও বেশি আসতে পারবে। এটা সম্পূর্ণ আনঅফিসিয়ালি বলছি, কর্মসংস্থানের নিউজ অনুযায়ী বলছি, তোমরা কিন্তু ভুল করে ফেলো না, ঠিক আছে? কোনো অফিসিয়াল এখনও বেরোয়নি, এটা আনঅফিসিয়ালি তাদের যে রিসার্চ, সেই রিসার্চের উপরে সমস্ত আপডেটগুলো এসেছে, ঠিক আছে? তাহলে 20,000, বুঝতে পারছো? 20,000 কিন্তু এখানে। এবার এখানে অবশ্যই তোমার কিন্তু যে তোমার যোগ্যতা, পড়াশোনা মানে এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, এবং ডিএলএড বিএলএডও কিন্তু তোমাদের ডিএলএড কিন্তু অবশ্যই পাস করে থাকতে হবে। বয়স থাকতে হবে 18 থেকে 45, আর ওবিসি যদি হয়ে থাকো আরও 3 বছর এক্সট্রা ছাড়, মানে 48 বছর। আর যদি এসসি এসটি হও তাহলে আরও 5 বছর ছাড়, মানে হচ্ছে গিয়ে 45 আর 5 কত 50 বছর পর্যন্ত তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। বুঝতে পারলে? এইবার এটা গেল প্রাথমিকের ব্যাপার, প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবার আমরা চলে আসবো স্কুলে একটু হাই লেভেল। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ যেগুলো হয়, যে আপার প্রাইমারি মানে 8 পর্যন্ত, শূন্যপদ কত 25,000, মানে বিপুল পরিমাণে ভ্যাকান্সি। 25,000 মানে বাংলার সবাই চাকরি পেয়ে যাবে, এরকম একটা ব্যাপার, মানে যারা একটু পড়াশোনা করবে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে অবশ্যই গ্র্যাজুয়েশন পাস হতে হবে, এবং তার পাশাপাশি ডিএলএড এবং বিএলএড যে কোনো একটা পাস করে থাকলেই কিন্তু এখানে হয়ে যাচ্ছে। 18 থেকে 45 বছর কিন্তু তোমার এখানে কিন্তু আরও এক্সট্রা তুমি ছাড় পাবে। ওবিসি হলে 3 বছর ছাড় পেয়ে যাচ্ছ, মানে 48, আর এসসি এসটি যদি হয়ে থাকো 5 বছর ছাড় পাবে, মানে তুমি আরও 5 বছর ছাড় যদি পাও, 45 আর 5 কত, তুমি 50 বছর পর্যন্ত তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। ক্লিয়ার? এবার চলে আসবো, আমরা এটুকু বুঝে গেলাম। আরও আজকের ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো, আরও ডিটেলস আলোচনা করবো, যাতে তোমরা কিন্তু বিষয়গুলো বুঝতে পারো। হ্যাঁ, তোমাদের চলো আরও কিছু বলবো। পরবর্তী যে বিষয়টা, নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষক শিক্ষিকার ক্ষেত্রে কিন্তু প্রায় 30,000 ভ্যাকান্সি, মানে বুঝতে পারছো মারাত্মক ব্যাপার। 30,000 ভ্যাকান্সি এখানে কিন্তু ফাঁকা হয়ে রয়েছে। যোগ্যতা দরকার গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি, মানে কোর্স পাস করতে হবে, এবং তার পাশে বিএড পাস করতে হবে। বিএড তোমাকে কিন্তু অবশ্যই ডিগ্রি করে রাখতে হবে। 18 থেকে 45, তুমি ওবিসি হয়ে গেলে আরও 3 বছর ছাড় পাচ্ছ, আর এসসি এসটি হলে আরও 5 বছর, মানে 50 বছর পর্যন্ত তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। স্কুল সার্ভিস কমিশন ক্লার্ক ও গ্রুপ ডি, মানে ক্লার্ক গ্রুপ ডি, মানে গ্রুপ সি গ্রুপ ডি যে ব্যাপারটা হয়, গ্রুপ সি মানেই তো ক্লার্ক, আর গ্রুপ সি মানে গ্রুপ ডির ক্ষেত্রে তোমাদের এখানে কিন্তু যে শূন্যপদটা রয়েছে 10,000 কিন্তু এখানে শূন্যপদ আছে। এখানে যোগ্যতা অনুযায়ী তোমার কিন্তু মাধ্যমিক পাস হতে হবে, বয়স হতে হবে 18 থেকে 45, একই গল্প। এসসি এসটি হলে আরও 5 বছর, মানে 50, আর ওবিসি হলে 3 বছর, মানে 48 বছর পর্যন্ত তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। এবার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, কী কী পড়াশুনো করতে হবে, কীভাবে পড়াশুনো করতে হবে, ঠিক আছে? বেতনের কথা বলে লাভ নেই। বেতন এখন 6 পে কমিশন চলছে, 7 পে কমিশন লাগু হয়ে গেলে বেতন প্রায় ডবল হবে। এখন যদি 30-40,000 বেতন হয়, তখন প্রায় ডবল হবে, ঠিক আছে? ওই নিয়ে চিন্তা করতে হবে না। বয়স তো বলে দিলাম, উচ্চতা দূর এখানে ব্যাপার স্যাপার থাকে না, পরীক্ষা পাস করতে পারলে এখানে হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা বলে দিয়েছি। পরীক্ষার সিলেবাসটা কি তোমরা যদি ভালো করে জানতে চাও, আমাদের গ্রুপে জয়েন হয়ে যাও, সেখানে সমস্ত ডিটেলসে আলোচনা হবে, ঠিক আছে? মানে স্কুলের যে গ্রুপ, সেই গ্রুপে যুক্ত হয়ে যাও। পরীক্ষার যে সিলেবাস সেটা নিয়ে আলোচনা, কত পেলে পাস করবে। তুমি ধরো সবসময় চেষ্টা করবে 60% থেকে, এখানে আরও বেশি পেতে হবে। মানে স্কুলের ক্ষেত্রে সবসময় প্রায় 70-80% পেলে ভালো হয়, বা তুমি পুরোপুরি পেলেই ভালো হয়, এরকম একটা ব্যাপার, ঠিক আছে? যত বেশি পাবে তোমারও বেশি লাভ, কেন কম্পিটিশনের মার্কেট। মেডিকেল টেস্ট সেমন কিছু হয় না, মোটামুটি শরীর সুস্থ থাকলে হবে, কঠিন রোগ না থাকলে হবে। কত ঘন্টা ডিউটি করবে? অ্যাপ্রক্স জানোই, স্কুলের চাকরি 6-7 ঘন্টা 8 ঘন্টা ডিউটি হয়। কী ভাষা পরীক্ষা? অবশ্যই বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। তারপরে ওভার টাইম অবশ্যই, এখানে ডিউটির কোনো ব্যাপার স্যাপার থাকে না। কী বই পড়তে হবে, কী না বই পড়তে হবে। তোমাদের মক টেস্টের ব্যবস্থাও রাখি, আমি সবসময় ফ্রি মক টেস্টের ব্যবস্থা রাখি, সেখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো, ঠিক আছে? ভ্যাকান্সির কথা বলে দিলাম। ডকুমেন্টস ভেরিফিকেশন, তুমি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে, আর যা এডুকেশন কোয়ালিফিকেশন থেকে শুরু করে যা সার্টিফিকেট রয়েছে, আধার কার্ড, আই কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এগুলো তো লাগবেই, ঠিক আছে? এই সমস্ত বিষয়গুলো তোমাদের কিন্তু এখানে কালেকশন করে ঠিকঠাক রাখতে হবে। আর তোমাদের যখন, এটা তো আনঅফিসিয়ালি বিজ্ঞপ্তি,
যখনই তোমাদের অফিসিয়ালি বিজ্ঞপ্তি বেরোবে, হয়তো তোমাদের বলতেই পারো যে মোটামুটি মাস খানিক বা মাস দেড়েকের মধ্যে কিন্তু বিপুল পরিমাণে ভ্যাকান্সি সমস্ত পদের ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে। তাই তোমরা এখন থেকে প্রিপারেশন নাও, নাহলে কিন্তু সমস্যা হবে। তোমরা যদি অঙ্ক এবং রিজনিংটাকে ভালো করে শিখে নিতে চাও, আমাদের অফিসিয়াল নাম্বার যোগাযোগ করে ভালো করে শিখেও নিতে পারো, কোনো অসুবিধার কোনো কারণ নেই। দরকার ডেমো ক্লাস দেখো, তারপর তোমরা কোর্স নাও, কোনো চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে? তো যাই হোক, এই খবরটা আবারও পরবর্তীকালে যখনই আসবে অফিসিয়ালি, তখন তোমাদের অবশ্যই আপডেট দেবো। তাই যদি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো, আর বন্ধু প্লাস প্রিয় বান্ধবীদেরকেও ভিডিওটি শেয়ার করে দাও, যাতে তারাও আপডেটটা পেয়ে যায়। তাহলে ভিডিওটি এলো, তো তোমার পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।